কখনো কি ভেবেছেন ফজরের নামাজ না পড়ার কারণে অনন্তকাল পড়তে হবে? আপনার একটি ছোট্ট অবহেলা কিভাবে আপনাকে জাহান্নামের গভীরে নিয়ে যেতে পারে? আজ জানব সেই ভয়ঙ্কর বাস্তবতা, যেখানে মৃত্যুর পরও মৃত্যু নেই। জাহান্নাম শুধু একটি শাস্তির স্থান নয়, এটি অনন্তকালীন যন্ত্রণার এক জীবন্ত মহাবিশ্ব। এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে কল্পনার জগতে ডুবে যান। পৃথিবীর সব সুখ স্বস্তি, সব আরাম আয়েশ মন থেকে মুছে ফেলুন। সময়ের সীমান্ত পেরিয়ে নিজেকে ভবিষ্যতের সেই করুণ দিনে উপস্থিত করুন, যেদিন আপনার শেষ শ্বাস নিঃসৃত হয়েছে, চূড়ান্ত বিচার সম্পন্ন হয়েছে। আপনি এখন পুলসিরাতের সেই ভয়াবহ সেতুর প্রান্তে দাঁড়িয়ে। আপনার ভাগ্যে লেখা হয়েছে জাহান্নামের অনন্ত যাত্রা। আপনার দেহে এখন ভল করেছে চূড়ান্ত দুর্বলতা, মনে শুধু গভীর অনুতাপ এবং অসহায়ত্ব। আপনাকে জোর করে টেনে নিয়ে যাওয়া হচ্ছে সেই ৭০ গুণ উত্তপ্ত অগ্নিকুণ্ডের দিকে। এটি সাধারণ আগুন নয়, এটি আল্লাহর ক্রোধের প্রত্যক্ষ প্রকাশ, যে ৭টি দরজা দিয়ে আপনাকে স্বাগত জানাতে অপেক্ষা করছে। সেই মুহূর্তে জাহান্নামের প্রহরী ফেরেশতা মালেক আলাইহিস সালাম আপনার দিকে দৃষ্টিপাত করবেন না। তিনি শুধু নির্মম নীরবতায় দাঁড়িয়ে থাকবেন, কারণ আল্লাহর হুকুম, জাহান্নামীদের জন্য কোনো রহমত নেই। ফেরেশতাদের এই নিষ্ঠুর নিশ্চুপতা আপনার আত্মাকে টুকরো টুকরো করে দেবে। আপনি প্রথম পদক্ষেপ রাখবেন এমন এক জগতে, যেখানে আলোই ভয়ের কারণ। নাকে লাগবে পোড়া মাংস, গলিত পুঁজ, পেট্রোল এবং রক্তের বিকট গন্ধ। পায়ের নিচে জ্বলছে ক্ষুদ্র অঙ্গার, যা চামড়া গলিয়ে হাড়ে পৌঁছে যাচ্ছে। কোরআনের বর্ণনানুযায়ী সূরা হাজ্জে বলা হয়েছে, আপনার মাথার উপর থেকে ফুটন্ত পানি ঢালা হবে, যা আপনার পেটের ভেতরের সব কিছু গলিয়ে দেবে। আপনার মনে হবে, এবার নিশ্চয়ই আমার শেষ। ঠিক তখনই আপনার অন্তর চিৎকার করে উঠবে, ওগো, আমাকে মৃত্যু দাও, শুধু একটি বারের জন্য। পৃথিবীর ৭০ বছরের ক্ষমতা, অহংকার, হাসি খুশি সব কিছু মুহূর্তে রূপ নেবে তীব্র যন্ত্রণার আর্তনাদে। এটি অনন্তকালের প্রথম শ্বাস, যা শুধুই ব্যথা বহন করে। কিন্তু অপেক্ষা করুন, জাহান্নাম শুধু দাহ্যতা নয়, এটি হলো এক অনন্ত, রাসায়নিক এবং আধ্যাত্মিক যন্ত্রণার চিরস্থায়ী সূচনা। কখনো কি গভীরভাবে ভেবেছেন সেই জীবন আসলে কেমন, যেখানে সময় আপনার শত্রু হয়ে দাঁড়ায়? ১,০০,০০০ বছর কেটে যাওয়ার পরও আপনার দিনগুলো কিভাবে কাটবে? ৫,০০০ বছর পরও কি এই জ্বলন আপনার কাছে সাধারণ লাগবে, নাকি আগুন আরও ভয়ঙ্কর রূপ নেবে? জাহান্নামের প্রথম দিন আর ১,০০০ কোটি বছর পর আপনার দগ্ধ চামড়া কি একই থাকবে, নাকি যন্ত্রণাকে আরও তীব্র করতে সেটি রূপান্তরিত হবে? কেন সেখানে মৃত্যু কিংবা নিদ্রা বলে কিছুই নেই? ১,০০০ কোটি বছর পর আপনার আত্মা আর আশা কি দশায় থাকবে? কেন সেখানে ভালোবাসা বা করুণার কোনো স্থান নেই? এই প্রশ্নগুলোর উত্তরই জাহান্নামের চিরন্তন রহস্য। আজ আমরা দয়া এবং ক্ষমার সীমানা পেরিয়ে সেই অনন্ত শাস্তির গভীরে যাত্রা করব। জানব জাহান্নামের জীবনের সেই অবিশ্বাস্য দৈনন্দিনতা সম্পর্কে, যা শুনলে আপনার রক্ত হিম হয়ে যাবে। আর এই ক্ষণস্থায়ী পৃথিবীর জীবন আপনার কাছে অমূল্য সম্পদ মনে হবে। জাহান্নামের ভয়াবহতা উপলব্ধি করতে গিয়ে হঠাৎ আপনার মনে হতে পারে, আমার দেহ তো সম্পূর্ণ পুড়ে ছাই হচ্ছে না। এভাবে চলতে থাকলে দেহ তো একসময় অভ্যস্ত হয়ে যাবে। এর কারণ হল, পৃথিবীতে আমাদের দেহকোষ ক্লান্ত হয়ে যায় এবং পুড়ে নিশ্চিহ্ন হয়। আমাদের স্নায়ুতন্ত্র অতিরিক্ত ব্যথা সহ্য করতে পারে না, তাই আমরা সংজ্ঞাহীন হয়ে পড়ি। কিন্তু জাহান্নামের আগুন পৃথিবীর আগুনের চেয়ে ৭০ গুণ বেশি তীব্র। এটি শুধু উত্তাপ নয়, এটি নারুন হামিমা, এক ধরনের লেলিহান শিখা, যা হৃদয় পর্যন্ত পুড়িয়ে দেয়। সূরা হুমাজাতে এর উল্লেখ রয়েছে। আর জাহান্নামের দেহ তৈরি হয়েছে শুধু যন্ত্রণা অনুভব করার জন্য। যেহেতু শাস্তির উদ্দেশ্য চিরকাল যন্ত্রণা দেওয়া, তাই বিশ্রাম বা ঘুমের মতো স্বস্তি সেখানে সম্পূর্ণ নিষিদ্ধ। বরং দেহের চামড়া পুড়ে গেলেই আল্লাহ সাথে সাথে নতুন সংবেদনশীল চামড়া তৈরি করে দেবেন। এই প্রক্রিয়া চিরকাল চলতে থাকবে। কোরআনে বলা হয়েছে, নিশ্চয়ই যারা আমাদের আয়াত অস্বীকার করে, আমরা তাদের আগুনে প্রবেশ করাবো। যখনই তাদের চামড়া পুড়ে যাবে, তখনই আমরা নতুন চামড়া দিয়ে প্রতিস্থাপন করব, যেন তারা শাস্তি আস্বাদন করতে থাকে। সূরা নিসা, আয়াত ৫৬।
এই প্রতিস্থাপন শুধু চামড়া পরিবর্তন নয়, এটি ব্যথা অনুভব করার ক্ষমতাকে বহু গুণ বাড়িয়ে দেয়। সেখানে আলোর উৎস হবে স্বয়ং আল্লাহর ক্রোধের প্রতিফলন। সেই আলো সূর্যের মতো উষ্ণতা দেবে না, বরং তা হবে অন্ধকারে ভরা এক দাবানলের শিখা, যা দেখলে শান্তি মিলবে না, বরং আতঙ্কই বাড়বে। জাহান্নামীরা অনন্তকাল জাগ্রত থাকবে, কিন্তু তাদের চোখে কোনো তন্দ্রা আসবে না। প্রতিটি মুহূর্ত তারা পূর্ণ সচেতনতায় তীব্র যন্ত্রণা ভোগ করবে। এটাই জাহান্নামের অলৌকিক প্রকৃতি বিজ্ঞান। এবার ভাবুন, যদি আপনার কষ্টের কোনো শেষই না থাকে, তবে জীবন কতটা ভয়ানক হবে। এই ধারণা মানুষের বুদ্ধির জন্য প্রায় অসম্ভব, কারণ আমাদের মন পরিবর্তন এবং মুক্তির আশায় বাঁচে। কিন্তু জাহান্নামে কোনো পরিবর্তন নেই। জাহান্নামে প্রবেশের পর সহি হাদিস অনুসারে একটি চূড়ান্ত ঘোষণা শোনা যাবে। হাদিসে বর্ণিত আছে, কায়ানতের দিন জান্নাতবাসী ও জাহান্নামবাসী তাদের স্থানে চলে যাওয়ার পর মৃত্যুকে একটি মেষের রূপে আনা হবে। তাকে জাহান্নাম ও জান্নাতের মাঝখানে জবাই করা হবে। তারপর ঘোষণা করা হবে, হে জাহান্নামবাসী, এখন থেকে তোমরা চিরস্থায়ী, আর কোনো মৃত্যু নেই। এই ঘোষণার দার্শনিক তাৎপর্য কি? পৃথিবীতে মানুষ চরম হতাশায় আত্মহত্যা করে, কারণ মৃত্যু হল সব কষ্টের শেষ। কিন্তু জাহান্নামে মৃত্যুরও মৃত্যু ঘটানো হয়েছে। চিরস্থায়ী হওয়া মানে এই যন্ত্রণা, এই অনুশোচনা, এই দাহ কখনোই শেষ হবে না। যখন আপনি বুঝবেন এই জ্বলন, এই ক্ষুধা, এই আলকাতরার পোশাক আপনার থেকে চিরতরে কেড়ে নেওয়া হবে না, তখন যে চূড়ান্ত হতাশা নেমে আসবে তা কি কল্পনা করা যায়? এটি হবে সমস্ত আশা এবং মুক্তির চিরমৃত্যু। জাহান্নামীরা আর্তচিৎকার করবে, হে মালিক, তোমার রবকে বলো তিনি যেন আমাদের মৃত্যু দেন। সূরা যুখরুব আয়াত ৭৭। কিন্তু তাদের ডাক উপেক্ষা করা হবে। ১০০,০০০ বছর পরও তাদের তীব্র ক্ষুধা ও পিপাসার যন্ত্রণা চলবে। সেই কষ্ট নিবারণের কোনো পথ খোলা থাকবে না। এবার প্রশ্ন জাগে, ১০০০ বছর ধরে জাহান্নামীরা কি খাবে দাবে? পৃথিবীতে ক্ষুধা মেটানোর পর আমরা তৃপ্তি পাই, কিন্তু জাহান্নামে পুরোপুরি তার বিপরীত ঘটবে। সেখানে ক্ষুধা শুধু স্থায়ী হবে না, প্রতি মুহূর্তে তার তীব্রতা বাড়তে থাকবে। এই ক্ষুধার যন্ত্রণায় জাহান্নামীরা পাগলের মতো চিৎকার করবে। তারা খাদ্য ও পানীয় চাইবে। তাদের সামনে যা দেওয়া হবে তা শুধু যন্ত্রণা বাড়াবে। কুরআন ও হাদিসে বর্ণিত আছে, জাহান্নামীদের খাদ্য হবে জাক্কুম, এক ধরনের বিষাক্ত কাঁটা গাছ যা গলিত তামার মতো উত্তপ্ত। প্রচণ্ড ক্ষুধার যন্ত্রণায় তারা বাধ্য হবে সেই ভয়ঙ্কর ফল গিলতে। সূরা সাফফাত আয়াত ৬৬। হাদিসে বলা হয়েছে, এটি তাদের পেটে গিয়ে অন্ত্র ছিন্ন ভিন্ন করে দেবে, কিন্তু তা তাদের ক্ষুধা মেটাবে না, বরং জাক্কুম খাওয়ার পর তাদের পিপাসা আরও অসহনীয় হয়ে উঠবে। তাদের সামনে আনা হবে হামিম, উত্তপ্ত ফুটন্ত পানি, এবং গাসলিন, পুঁজ ও রক্ত মিশ্রিত তরল। সেই ফুটন্ত পানি পান করলে তা তাদের পাকস্থলী ফাটিয়ে দেবে। সূরা মুহাম্মদ আয়াত ১৫। আপনি লক্ষ কোটি বছর ধরে এই ক্ষুধা পিপাসার যন্ত্রণার চক্রে বন্দী থাকবেন। ক্ষুধা কখনো মিটবে না, বরং প্রতিবার খাওয়া দাওয়ার পর যন্ত্রণার মাত্রা বাড়বে। সেখানে এক ঢোক ফুটন্ত পানি গিলতেই হয়তো কয়েকশো বছর কেটে যাবে, কারণ সেই পানি পান করার পর তা আপনার ভেতরে এমনভাবে ফুটতে থাকবে যেন আপনি নিজেই একটি সিদ্ধ হওয়ার পাত্র। ৫,০০০ বছর পর জাহান্নামীদের সামাজিক জীবন কেমন হবে? তখন তাদের সম্পর্ক হবে সম্পূর্ণ বিষাদময় ও হিংস্র। জাহান্নামে তারা একে অপরের শত্রু হয়ে থাকবে। তারা তাদের পাপী সঙ্গীদের দেখতে পাবে। কল্পনা করুন, আপনি বসে আছেন এক গভীর অন্ধকার গহ্বরে। চারপাশে আলকাত্রা মাখা পোশাক পরা মানুষ। আপনার সামনে বসে আছেন সেই নেতা বা বন্ধু যার প্ররোচনায় আপনি পাপের পথে পা বাড়িয়েছিলেন। কুরআন বলছে, যখন তারা পরস্পর বিতর্ক করবে, তখন দুর্বলরা অহংকারীদের বলবে, তোমরা তো আমাদের অনুসরণ করতে বাধ্য করেছিলে। এখন এই আগুন থেকে আমাদের কিছুটা রক্ষা করতে পারো কি? সূরা ইব্রাহিম আয়াত ২১। এটাই জাহান্নামের সামাজিক বাস্তবতা। সেখানে ভালোবাসা বা সহমর্মিতার কোনো বালাই নেই। আছে শুধু পরস্পরের প্রতি গভীর ঘৃণা ও অভিযোগ। এমনকি শয়তানও সেদিন নিজেকে নির্দোষ প্রমাণ করতে বলবে, আল্লাহ তোমাদেরকে সত্য ওয়াদা দিয়েছিলেন, আর আমি তোমাদেরকে মিথ্যা ওয়াদা দিয়েছিলাম। আমার তোমাদের উপর কোনো ক্ষমতাই ছিল না, আমি শুধু ডাক দিয়েছিলাম,
তোমরা সাড়া দিয়েছিলে, তাই আমাকে দোষ দিও না, তোমরা নিজেদেরই দোষ দাও। সূরা ইব্রাহিম আয়াত 22। 5000 বছর পর আপনি গভীর একাকিত্বে নিমজ্জিত হবেন, কিন্তু সেই নিঃসঙ্গতায় আপনার মস্তিষ্ক থেমে থাকবে না। আপনার স্মৃতিতে বারবার ভেসে উঠবে অতীতের দিনগুলি। যন্ত্রণার এক পর্যায়ে হঠাৎ আপনার মনে পড়বে সেই বন্ধুর কথা যে আপনাকে নামাজ ছাড়তে প্ররোচিত করেছিল। সেই মুহূর্তে আপনার ইচ্ছা হবে গর্জে উঠতে, তুই আমাকে সালাত থেকে দূরে সরিয়েছিলি, আজ দেখ তোর জন্য আমি কোথায় এসে পড়েছি। এই কলহ এবং পারস্পরিক ঘৃণার মনস্তাত্ত্বিক যন্ত্রণা চলবে অনন্তকাল। এই স্মৃতিচারণাও হবে শাস্তির অংশ। সবচেয়ে মর্মস্পর্শী ও চমকপ্রদ প্রশ্ন হল, জাহান্নামের প্রথম দিন এবং 1000 কোটি বছর পর কি কোনো পার্থক্য থাকবে? পৃথিবীতে সময়ের সাথে সব কিছু ক্ষয়প্রাপ্ত হয়, কিন্তু জাহান্নামে ঘটবে তার বিপরীত। সেখানে যন্ত্রণা বাড়ানোর জন্য দেহের গঠন আরও বৃহৎ ও সংবেদনশীল করে তোলা হবে। হাদিসে এসেছে, জাহান্নামীদের দাঁত হবে উহুদ পাহাড়ের সমান বড়, আর তাদের চামড়ার পুরুত্ব হবে 3 দিনের পথের সমান। অর্থাৎ তাদের দেহকে এতটা বিশাল করা হবে যাতে তারা আগুনের তাপ আরও তীব্রভাবে অনুভব করতে পারে। 1000 কোটি বছর পর একজন জাহান্নামী তার প্রথম দিনের তুলনায় অনেক বেশি বড়, বিকৃত এবং যন্ত্রণা কাতর হবে। সেখানে ব্যথা কখনোই স্থির থাকবে না, যন্ত্রণার গ্রাফ সবসময় ঊর্ধ্বমুখী থাকবে। কোরআনে বলা হয়েছে, জাহান্নামীদের পোশাক হবে আলকাতরাত তৈরি, আর তাদের মাথা ঢেকে দেওয়া হবে গলিত তামা দিয়ে। এই পোশাক সময়ের সাথে আরও বেশি দাহ্য হয়ে উঠবে। হাদিসে অনুযায়ী তাদের দেহ থেকে নিঃসৃত পুজের দুর্গন্ধ যদি পৃথিবীতে ছড়াতো, তবে সমগ্র ধরিত্রী দুর্গন্ধে ভারী হয়ে যেত। জাহান্নামীরা এই দুর্গন্ধের মাঝেই লক্ষ কোটি বছর অতিবাহিত করবে। তাদের দেহে ক্লান্তি নামবে না। জাহান্নামের জীবনের সবচেয়ে বড় শাস্তি হল আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়া এবং তার রহমত থেকে চিরতরে বঞ্চিত হওয়া। কিয়ামতের দিন যখন মুমিনরা তাদের রবের সাথে কথোপকথনের সুযোগ পাবে, তখন জাহান্নামীরা হতাশ হয়ে মালিক ফেরেশতাকে সুপারিশ করার অনুরোধ করবে। কিন্তু যখন কোনো মুক্তি মিলবে না, তখন তারা আল্লাহকে ডেকে বলবে, হে আমাদের রব, আমাদের এখান থেকে বের করে নাও। আমরা যদি আবার পাপ করি তবে নিশ্চয়ই আমরা জালিম। আল্লাহ তখন তাদের দিকে ফিরেও তাকাবেন না এবং বলবেন, তোমরা নিশ্চুপ হয়ে এখানেই পড়ে থাকো, আমার সাথে আর কথা কইও না। সূরা মুমিনুন আয়াত 108। এই বাক্যটিই হল জাহান্নামের সবচেয়ে বড় আতঙ্ক, স্রষ্টার পক্ষ থেকে চূড়ান্ত প্রত্যাখ্যান। সেই মুহূর্তটি জাহান্নামের সমস্ত শারীরিক যন্ত্রণার চেয়েও বেশি যন্ত্রণাদায়ক হবে। মুমিনরা আল্লাহর সান্নিধ্য পাবে, আর পাপীরা চিরতরে পরিত্যক্ত হবে। সেই প্রত্যাখ্যানের যন্ত্রণা কোনো ভাষায় প্রকাশযোগ্য নয়। 1000 কোটি বছর পরও তারা আল্লাহকে ডাকতে পারবে না, তাদের ডাকার শক্তি কেড়ে নেওয়া হবে। জাহান্নামের আসল শাস্তি এটাই, স্রষ্টার ভালোবাসা এবং ক্ষমা থেকে চিরবিচ্ছিন্নতা। জাহান্নামের জীবন হলো একটি এমন অভিশপ্ত যাত্রা যার শুরু আছে কিন্তু মুক্তি নেই। এটি এমন এক বই যার পাতার পর পাতা উল্টালে শুধু নতুন নতুন যন্ত্রণার পদ্ধতি আবিষ্কার হবে। আমাদের এই ক্ষণিকের জীবন সেই অনন্ত শাস্তির সামনে এক বিন্দু জলের সমানও নয়, অথচ এই ক্ষণিকের জন্যই আমরা নিজেদের অনন্ত অভিশাপের দিকে ঠেলে দিই, আর সেই চিরস্থায়ী শাস্তিকে আমরা ভুলে থাকি। এখন নিজেকে জিজ্ঞাসা করুন, আপনি কি সেই হতভাগ্যদের একজন হতে চান যারা 1000 কোটি বছর পরও বিকৃত দেহে আগুনে পুড়বে, যারা তাদের পাপের সঙ্গীদের সাথে অনন্তকাল ঘৃণা ও কলহে লিপ্ত থাকবে? যদি না চান, তবে এই ফাঁদে করা ক্ষণিকের দুনিয়া থেকে বেরিয়ে আসুন। আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে মুক্তি চান, কারণ আল্লাহ তার বান্দাদেরকে জাহান্নাম থেকে রক্ষার যে ওয়াদা দিয়েছেন তা অর্জন করতে হলে এই পৃথিবীতেই সংগ্রাম করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সেই চিরস্থায়ী শাস্তি থেকে রক্ষা করুন এবং জান্নাতুল ফিরদাউসে প্রবেশের তৌফিক দান করুন। আমিন।